অসাধারণ অবিশ্বাস্য এক ম্যাচ উপভোগ করল ক্রিকেট বিশ্ব। এজন্য বিপিএল মহারণ। অনেকেই বলেছিলেন এজন্য ফাইনালের আগে ফাইনাল। রংপুর এবং বরিশাল ম্যাচ আগে উত্তাপ ছড়াবে এজন্য অনুমেয় ছিল। এজন্য ভারত পাকিস্তান কিংবা ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ বললেও ভুল হবে। অনেকেই তো বলতে শুরু করছেন এটি বিপিএল ইতিহাসের সেরা ম্যাচ। তাই তো হোম ভেন্যু সিলেটের খেলা না থাকলেও স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ। শুরুতেই টসে জয়লাভ করে রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান বরিশালকে ব্যাটিং এর আমন্ত্রণ জানান। এদিন বরিশালের হয়ে ওপেনিং করতে আসেন তামিম ইকবাল খান এবং নাজমুল হোসেন শান্ত। প্রথমে দুজনেই দেখে শুনে তাদের ইনিংস শুরু করেন। তামিম ইকবাল তো রীতিমতো উইকেটে যুদ্ধ করেছিলেন, তবে নাজমুল হোসেন শান্ত শেখ মাহাদিকে দারুণ এক রিভার্স সুইপ করে রানের খাতা খোলেন। এরপরে শেখ মাহাদিকে আরো এক রিভার্স সুইপের ছক্কা মারেন নাজমুল হোসেন শান্ত। এরই সাথে জানান দিয়েছিলেন আজকে তিনি ভালো কিছু করতে এসেছেন। তামিম ইকবাল অপর পাশে দর্শকের ভূমিকায় ছিলেন, তবে তিনিও শেখ মাহাদিকে বাউন্ডারি মেরে শুরু করেন। এরপর তো এক ওভারে ইফতেখারের বিরুদ্ধে চড়াও হন তিনি, তবে নাজমুল হোসেন শান্ত ছিলেন অবিচল। রংপুরের পেস আক্রমণও সামলেছেন বেশ সাবলীল ভাবে। স্কোয়ার কাট, কভার ড্রাইভ সবই খেলেছেন স্বাচ্ছন্দ্যে। তবে বরিশালের ছন্দপতন হয় রংপুরের কামরুল ইসলাম রাব্বি বোলিং করতে এলে। শুরুতেই তিনি আউট করেন নাজমুল হোসেন শান্তকে। তার ক্যাচটি লুপে নেন খুজদিল শাহ। ড্রাইভ দিয়ে দারুণ এক চমৎকার ক্যাচ লুপে নেন তিনি। এরপর বরিশালের হয়ে 3 নম্বর পজিশনে ব্যাটিং করতে আসেন কাইল মায়ার্স। এসে প্রথম বলে ছক্কা হাঁকিয়ে জানান দেন তিনি আজকে আগ্রাসী মুডে আছেন তিনি। হয়তোবা ঘুমের ঘরে স্বপ্নে দেখেছিলেন বড় বড় ছক্কা হাঁকাচ্ছেন তিনি। ওই ওভারই তামিম ইকবালও আউট হয়ে যান কামরুল ইসলাম রাব্বির বলে। অ্যালেক্স সেলস মিড অফে দারুণ এক ক্যাচ লুপে নেন। রংপুর শিবিরে স্বস্তি ফিরে আসে, তবে সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হতে দেননি কাইল মায়ার্স এবং তৌহিদ হৃদয় জুটি। মায়ার্স একের পর এক দৃষ্টিনন্দন বাউন্ডারিতেই রানের চাকা সচল রাখেন। তাকে যোগ্য সঙ্গ দিয়ে যাচ্ছিলেন তৌহিদ হৃদয়। এরপরে কাইল মায়ার্স ওই কামরুল ইসলাম রাব্বির বলে আউট হলে দেখা যায় নাটকীয়তা। রংপুর রাইডার্স একজন ফিল্ডার 30 ইয়ার সার্কেলের বাইরে রেখেছিল, যে কারণে আউট হওয়ার পরও মায়ার্স পেয়ে যান নো বল। পিরিয়ডে ছক্কা মেরে তা রীতিমতো তাণ্ডব শুরু করেন। একের পর এক ছক্কা বৃষ্টি করেন সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। শেষ পর্যন্ত 29 বলে 61 রান করে অপরাজিত থাকেন তিনি। হাকান 1টি 4 এবং 7টি ছক্কা। এদিন তৌহিদ হৃদয় 18 বলে 23 রান করে আউট হয়ে যান। হাকান 1টি 4 এবং 1টি ছক্কা। মাহমুদুল্লাহ রিয়াদ বেশি সুবিধা করতে পারেননি। 4 বলে 2 রান করে আউট হয়ে যান তিনি। তবে কাজের কাজটি সারেন এদিনও ফাহিম আশরাফ। ফিনিশিং রোলে দারুণ ব্যাটিং করেন তিনি। মাত্র 6 বল মোকাবেলা করে 20 রান করেন তিনি। হাকান 1টি 4 এবং 2টি ছক্কা। তবে কাইল মায়ার্সের সাথে একটি ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যান তিনি। 20 ওভার শেষে ফরচুন বরিশাল সংগ্রহ করে 20 ওভার শেষে 5 উইকেটে 197 রান। 198 রানের পাওয়ার সময় স্কোর তারা করতে নেমে রংপুর রাইডার্স। রংপুরের হয়ে এদিন ওপেনিং করতে আসেন অ্যালেক্স সেলস এবং তার সঙ্গী তৌফিক খান তুষার। বিপিএল এর নবাগত মুখ তিনি। প্রথম ওভারে কাইল মায়ার্সের নিয়ন্ত্রণে বোলিং এ চাপে পড়ে রংপুর রাইডার্স। প্রথম ওভারে মাত্র 4 রান খরচ করেন তিনি। ইনিংসের দ্বিতীয় ওভারই বরিশালের সফলতা। তানভীর ইসলামের বলে স্টাম্পিং হয়ে সাজঘরে ফেরত যান অ্যালেক্স সেলস। বরিশাল শিবিরে তখন উল্লাস এবং উচ্ছ্বাস, কারণ বরিশালের দুশ্চিন্তার কারণ অ্যালেক্স সেলস এদিন বিদায় নেন মাত্র 1 রান করে। এরপর অন ডাউনে এসে সাইফ হাসান এদিনও সাবলীল ভঙ্গিতে ব্যাটিং করেন। রিভার্স সুইপে বাউন্ডারি হাঁকান। শেষ পর্যন্ত তিনি ফাহিম আশরাফের বলে আউট হয়ে যান 19 বলে 22 করে। হাকান 3টি 4 ও 1টি ছক্কা। এরপর তৌফিক খান তুষার প্রথমে রীতিমতো রানের জন্য যুদ্ধ করেন, তবে তিনি খোলস ছেড়ে বের হয়ে আসেন। তানভীর ইসলামের এক ওভারে 2টি ছক্কা এবং 4 হাঁকিয়ে তিনি করেন
28 বলে 38 রান। শেষ পর্যন্ত রিশাদ হোসাইনের দারুণ এক ফিরতি গেছে আউট হয়ে যান তিনি। তবে রংপুরের হয়ে কাজের কাজটি করেন দুই পাকিস্তানি রিক্রুট ইফতিকার আহমেদ এবং খুশদিল শাহ। এই দুজনে তারা রংপুরকে জয়ের বন্দরে টেনে নিয়ে যান। এদিন বরিশালের কাপ্তান তামিম ইকবালের একের পর এক ভুল ডিসিশনের খেসারত দিতে হয় বরিশালকে। শেষ পর্যন্ত ইফতিকার এবং খুশদিল আউট হয়ে গেলে চাপে পড়ে যায় রংপুর রাইডার্স। ম্যাচের চালকের আসনে তখন ফরচুন বরিশাল। তবে আসল খেলা যে তখনও বাকি নুরুল হাসান শো। শেষ ওভারে রংপুর রাইডার্সের দরকার ছিল 26 রান। বোলিং করতে আসেন কাইল মায়ার্স, যার ডেথ ওভারে বোলিং করার তেমন কোনো অভিজ্ঞতা নেই। প্রথম বলে মায়ার্সকে ছক্কা হাঁকিয়ে শুরু করেন নুরুল হাসান সোহান। দ্বিতীয় বলে বাউন্ডারি মারেন ফাইন লেগের উপর দিয়ে। তৃতীয় বলেও বাউন্ডারি হাঁকান নুরুল হাসান সোহান। চতুর্থ বলে আবার ছক্কা মারেন নুরুল হাসান সোহান। পঞ্চম বলে বাউন্ডারি মারলে রংপুর রাইডার্সের দরকার তখন 1 বলে 2 রান। তবে শেষ বলে ছক্কা হাঁকিয়েই রংপুর রাইডার্সকে জয়ের বন্দরে নোঙর করান কাপ্তান নুরুল হাসান সোহান। বিপিএল এর ইতিহাসে এটি একটি স্মরণীয় এবং সেরা ম্যাচ হয়ে থাকবে। এই জয়ে এই নিয়ে টানা 6 ম্যাচ জিতে মিশন হেক্সা পূরণ করল রংপুর রাইডার্স। সঙ্গত কারণেই তারা পয়েন্ট টেবিলের 1 নাম্বার দল এবং প্লে অফে এক পা দিয়েই রাখছেন সে কথা নিশ্চিত করেই বলা যায়। বিপিএল এর এখনো পর্যন্ত আপাতত দৃষ্টিতে এই রংপুর এবং ফরচুন বরিশালকে সবচেয়ে শক্তিশালী মনে হচ্ছে এবং এই টুর্নামেন্টের শিরোপার দাবিদারও এই দুই দল। তাই এই ম্যাচকে ফাইনালের আগে ফাইনাল বলাই চলে। খেলাধুলা বিষয়ক সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি ফলো দিয়ে রাখতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।